হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে ছোট চিংড়ি মাছ ভুনা রেসিপি শেয়ার করব এবং এই চিংড়ি মাছ তৈরি করাটা কিন্তু খুবই সহজ। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে চুলাটা প্যানে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে ছোট চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার এই চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিতে হবে। তো চিংড়ি মাছগুলোকে আমি হালকা একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলোকে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে এবার আমি এই চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভাজার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া। দিয়ে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এবার আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আমি এখানে 2 বা 3 বারের মতো করে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছগুলো দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে এবার আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এভাবে করে আমি 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তো 5 মিনিট পর যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে আমি এটাকে আরও 2 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে নেব। তো 2 মিনিট পরে আমার চিংড়ি মাছটা কিন্তু রেডি। তো এখন আমি এটাকে সার্ভ করে নিয়েছি। তো ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার ছোট চিংড়ি মাছ ভুনা। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। তো আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।